الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم খুতবাতিনা ফি ফাজাইল ওয়া হাকামিজ যাকাত। আজকের খুতবা মহাসম্মানিত যাকাত ওনার ফাজাইল ফজিলত এবং হুকুম হাকাম মোবারক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকেই লাভ করতে পেরেছি সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু এবং ওনারই মহাসম্মানিত হজরত রহমত মুবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করে এবং অনন্তর আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও সুযোগ লাভ করেছে সুবহানাল্লাহি একইভাবে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা, শোনা ইত্যাদির সুযোগ আমরা লাভ করতে পেরেছি সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ মরক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি স্বয়ং নিজের ইরশাদ মোবারক করেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য রমাদান শরীফ ওনার রোজাগুলি ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতিও ফরজ করা হয়েছিল। এখন এই মহাসম্মানিত রমাদান শরীফ ওনার রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তী উম্মতদেরও করা হয়েছিল। কেন করা হয়েছিল? এর অসংখ্য অগণিত কারণ। একটা মূল কারণ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ মোবারক করেন লাআল্লাকুম তাত্তাকুন, যে মহাসম্মানিত মহাপবিত্র রমাদান শরীফ মাস ওনার এই রোজাগুলি যদি তোমরা রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই হাকিকে মুত্তাকি হতে পারবে সুবহানাল্লাহি। হাকিকে মুত্তাকি হওয়ার জন্যই মহাসম্মানিত রমাদান শরীফ মাসটা উম্মতদেরকে দেওয়া হয়েছে। এখন এই মাসের মধ্যে অনেকগুলি আমল রয়েছে, যেমন একটা বলা হচ্ছে আনাজাত জিন্নুরাইন আলাইহিস সালাম ক্বালা হাযা শাহরু যাকাতিকুম, হাযা শাহরু রমাদান শাহরু যাকাতিকুম। হাযা সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন এই রমাদান শরীফ মাসটা হচ্ছে হাকিকিভাবে জাকাত আদায় করার মাস সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে ফিকিরের বিষয় রয়ে গেছে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি ইরশাদ করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন হচ্ছেন যেটা পরিপূর্ণ ওহী মর্যাদার নাজিলকৃত যে দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবেন, সেই দিনই হচ্ছেন ইসলাম। এরপরে বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করলেন যে একমাত্র পরিপূর্ণ মনোনীত ওহী মর্যাদা নাজিলকৃত যিনি খালিক, যিনি মালিক, রব মহান ওনার তরফ থেকে দিন হচ্ছেন ইসলাম। আবার বলে দিচ্ছেন দিন ইসলাম ওনাকে আমি পরিপূর্ণ করে দিলাম, এখন তোমাদেরকে দিন ইসলামের বাইরে কোনো আমল করতে হবে না, সম্পূর্ণ দিন ইসলামের সব কিছু দিয়ে দেওয়া হলো এবং নেয়ামত মরগুলি আমি পূর্ণ করে দিলাম, বাইরে থেকে কোনো নেয়ামত দিতে হবে না, এবং আমার রেজামন্দি সন্তোষ মরগ এর মধ্যে দিয়ে দিলাম সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একজন বান্দাবান্দি উম্মত জিনিসের জন্য রেজামন্দি সন্তোষ হাসিল করতে হলে যা প্রয়োজন পুরাটাই দিন ইসলামের মধ্যে রয়েছে, আমলের যা প্রয়োজন সেটাও রয়েছে, তার যত নেয়ামত প্রয়োজন তাও রয়েছে এই মহাসম্মানিত দিন ইসলাম ওনার মধ্যে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। আর এই জন্য যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
যিনি খালিক, যিনি মালিক, রব, সেই জন্য তিনি সরাসরি আদেশ বর্গ করেছেন। যেহেতু দিন ইসলাম পূর্ণ, এখানে সব রয়ে গেছেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, ওই কালামুল্লাহ সম্বন্ধে সব রয়ে গেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হয়ে যাও। দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হও, একটা বিষয়ও না, এক মুহূর্তের তরেও না। তোমরা দিন ইসলাম ওনার বাইরে কোনো আমল করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, রুজু হইতে পারবে না। তোমাদের জাহির, বাতিন, জিসমানি, রুহানি, বাহ্যিক, আভ্যন্তরীণ সব কিছু একেবারে ইসলামের মধ্যে দিকে রুজু হয়ে যাও। উদখুলু ফিস সিলমে কাফা, দাখিল হয়ে যাও। এখানে আর কোনো ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই। এর বলছেন যে দাখিল না হতে কী হবে, এর বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানকে অনুসরণ করো না। যদি তুমি দিন ইসলাম আর বাইরে কিছু আমল করো, তাহলে প্রকৃতপক্ষে তুমি শয়তানকে অনুসরণ করলে। নাউযুবিল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রেখো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা তো বুঝতে পারতেছো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হও। যদি দাখিল না হও, তাহলে অবশ্যই ইচ্ছায় হোক অনিচ্ছায় তুমি শয়তানকে অনুসরণ করবে। আর শয়তান তোমার শত্রু, তাহলে কী হবে? শয়তান তোমার শত্রু, তোমাকে সে দিন ইসলাম থেকে, যিনি খালিক, যিনি মালিক, রহমানের থেকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এখন এটার জন্য কি প্রয়োজন বলা হচ্ছে হাদিস শরীফে, আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাকাল নাফে, ইলমুন আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল আলা ইবনে আদম। আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুই প্রকার। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করেন, আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলব ফাযাকাল ইলমুন নাফে, ইলমুন আল লিসান ফাযালিকা। প্রথম হচ্ছে ইলমুন ফিল কলব। ইলমুন ফিল কলবটা কি? অর্থাৎ কলবি ইলিম, ইলমুত তাসাউফ। দুই প্রকার ইলমের প্রথম প্রকার যেটা ইলমুন নাফে, উপকার ইলিম। আর ইলমুন আল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। আর দ্বিতীয় হচ্ছেন ইলমুল ফিকাহ, সেটা হচ্ছে দলিল, যিনি খালিক, যিনি মালিক, রব তরফ থেকে। অর্থাৎ তোমার বাহ্যিক জাহিরি যে বিষয়গুলি, এগুলি আমল করার জন্য যে ইলিমটা, সেটা হচ্ছে ইলমুল ফিকাহ। আর ইলমুন ফিল কলব ফাযালিকা যাকে ইলমুন নাফে। আর কলব ইলিম হচ্ছে অন্তরকে ইসলাহ করার জন্য। এই দুই প্রকার ইলিম তোমাকে অর্জন করতে হবে, তাহলে তুমি দিন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে ইস্তেকামত থাকতে পারবে। হাদিস শরীফে রয়ে গেছেন, এর মধ্যে মূল বিষয়টা সেটা বলা হচ্ছে যে ইলিমের যে বিষয়টা, ইবাদতের বিষয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ সাওম রমাদান। এখানে বলা হচ্ছে ইসলাম, দিন ইসলাম, ওনার বিধ হচ্ছেন পাঁচটা বিষয়। কালিমা শরীফ, এক আল্লাহ পাক বিশ্বাস করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশ্বাস করতে হবে। এরপরে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ সম্পাদন করতে হবে এবং রমজান শরীফ রোজা রাখতে হবে। এখানে হচ্ছে যেটা আমরা ইলমের ইলমুল ফিল কলব, ইলমুত তাসাউফ, এটা হচ্ছে এক অর্ধেক। আর বাকি অর্ধেক হচ্ছে ইলমুল ফিকাহ। এটা চারটা ভাগ: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। আকায়েদ হচ্ছে সংক্ষেপে যে বিষয়গুলি
মাধ্যম দিয়ে মানুষের ইমানটাকে হেফাজত করা হয়। যে ইলিমের দ্বারা ইমানকে হেফাজত করা সেটা হচ্ছে আকায়েদের ইলিম। আর ইবাদত হচ্ছে এই 5টা জিনিসে বলা হচ্ছে। ইবাদতের বিষয় কালেমা শরীফ বিশ্বাস করতে হবে, নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, জাকাত আদায় করতে হবে, হজ সম্পাদন করতে হবে এবং রমজান রোজা রাখতে হবে। এবার মুআমালাত মুআশারাত, হচ্ছে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রবাদ। আর মুআশারাত হচ্ছে জীবনযাপন, মানুষের সাথে হক্কুলিবাদ, এই বিষয়গুলি। এটা হচ্ছে ইলমুল ফেকার 4 ভাগের 1 ভাগ। তার মধ্যে একটা বিশেষ আমল হচ্ছেন এখানে এই জাকাতটা। দিন ইসলামের বিধ 5টা, তার মধ্যে তৃতীয় বিধ হচ্ছেন জাকাত। এখন এই জাকাতের যে বিষয়টা, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। এখানে কালেমা শরীফ, এরপরে নামাজ, সলাৎ, এরপরে কিন্তু জাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থতে হজ সম্পাদন করে, এরপর রমজান রোজা রাখা। এখন কালেমা শরীফ তো ইমানের সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে, এখানে আলাদা কিছু নাই। বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। আর সলাৎটা, নামাজটা হচ্ছে এটা একটা বদনি আবাদত, শারীরিক আবাদত, নামাজ আদায় করা। এর মধ্যে যেমন ইখলাস করবে। আর জাকাতটা হচ্ছে মালি আবাদত, এটা মালি আবাদত। আর হজ হচ্ছে এটা মালি এবং বদনি, অর্থাৎ এখানে টাকা পয়সা খরচ করতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়, দুইটা একসাথে। আর রমজান রোজাটা হচ্ছে, সেটা হচ্ছে বদনি, রোজা রাখতে হয়। তো প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা অঙ্গভাবে জড়িত। এখন জাকাত গুরুত্বপূর্ণ বিধ, অর্থাৎ 5টা বিধের মধ্যে তৃতীয় বিধ। এখন এই সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ করেন কালামুল্লাহ শরীফে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। এখানে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি এই আয়াত শরীফের দ্বারা জাকাতটাকে ফরজ করেছেন। এটা নাজিল হয়েছে 8ম হিজরি শরীফে, মক্কা শরীফ বিজয়ের পর। মক্কা শরীফ বিজয়ের পরে 8ম হিজরি শরীফে এই জাকাত ফরজ করা হয়েছে। বলার অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ইরশাদ করেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি দয়া করে উম্মতের থেকে এনে সদকা, বলতে সদকা না, এখানে সর্বপ্রকার নেক কাজ যা খরচ করা হয়, জাকাত, ফিতরা, ওসর, মান্নত, কাফারা, দান, খয়রাত, হাদিয়া, তোহফা যা আছে, আপনি সবটাই দয়া করে গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, গ্রহণ করলে কি হবে? তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা, আপনি গ্রহণ করলে তাদের মাল সম্পদকে সব পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তার মাল সম্পদ বাহ্যিকটা যেমন পবিত্র হবে, সাথে সাথে তার অন্তর আভ্যন্তরীণ যে বিষয় রয়ে গেছে সেটাও ইসলাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাল্লি আলাইহিম, আল্লাহ বললেন আপনি দয়া করে তাদের জন্য দোয়া করবেন। উম্মত যারা জাকাত দিবে, ফিতরা দিবে, আপনাকে হাদিয়া তোহফা দিয়ে থাকে, বা যে কোনো নেক কাজে খরচ তারা করে, যেটা আপনি গ্রহণ করবেন, তখন তাদের জন্য দোয়া করবেন। সাল্লি আলাইহিম। এখন কেন দোয়া করবেন? ইন্না সলাতাকা সাকানুল লাহুম, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার এই দোয়াটা তাদের ইহকাল পরকালে কামিয়াবির কারণ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু সামিউন আলিম, যিনি খালিক, যিনি মালিক, তিনি সব শুনেন, সব জানেন।
এখানে উম্মত নেক কাজে খরচ করবে, হাদিয়া তোহফা দিবে, জাকাত ফিতরা দিবে, ইত্যাদি ওষুধ দিবে। এখন সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি দয়া করে গ্রহণ করেন, করলে তাদের বাহ্যিক যা আছে মাল সম্পদ সহ সবটাই পবিত্রতা লাভ করবে, এক নম্বর। আর দুই নম্বর তাদের অন্তরটা ইসলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যিনি খলিক, যিনি মালিক, রব, মহল্লা বা ঈশ্বর করেন, তারা যে এগুলি আমার রাস্তায় খরচ করলো, তাহলে আপনি একটু দয়া করে আমার বান্দাদের জন্য আপনি একটু দোয়া করবেন। সল্লি আলাইহিম, নিশ্চয়ই আপনার এই দোয়াটা আমার বান্দা বান্দি আপনার উম্মতদের জন্য শান্তির কারণ ইহকালে এবং পরকালে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু অনেক ব্যাপক অর্থ, যে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রহমতি বলতেছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করার জন্য। তা আল্লাহ পাক রহমত বর্ষণ করলেই তো পারতেন, কিন্তু ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মুবারক প্রকাশ করলেন, যে তোমাদের জন্য ফরজ হচ্ছে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মরক হাসিল করা। ওনার দোয়া হাসিল করা ছাড়া তোমরা কখনো কামিজের করতে পারবে না, আমার মহব্বত মারিফত নিজবত কোনোটা হাসিল করতে পারবে না। ওনার দোয়াটা গ্রহণ করো, তাহলে ওনার কাছে তোমরা যেমন হাদিয়া তোহফা দিবে, নেক কাজে খরচটা দিবে, আবার জাকাত ফিতরা ইত্যাদি সব দিবে, তাহলে উনি দোয়া করবেন, তাহলে তোমার ইহকাল পর তোমার কামিজ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জাকাতের কথা তো বলাই হয়েছে, দান খরচের কথা বলা হয়েছে, হাদিয়া তো সব কথা বলা হয়েছে। মূল যে বিষয়টা বলা হচ্ছেন সেটা হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত মুহতাজ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দোয়ার, উনি দোয়া করেন তখনই কিন্তু উম্মত কামিজ রয়েছে, কামিজ করতে পারবে না, সেটাই বলে দেওয়া হচ্ছে। বিষয়টা ফিকির করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন কালুসে আকিমুস সালাত আতুজ যাকাতা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। তো নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, তোমরা যা পাঠাবে পরকালের জন্য। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি দান খয়রাত যা কিছু পাঠাবে পরকালের জন্য, ওটা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার কাছে তোমার গেলে সেটা বন্দাটা পুরোপুরি পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাজিদু ইনদাল্লাহ ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা আমল করো সেটা যিনি খলিক, যিনি মালিক, রব, মহল্লা তিনি সবটা জানেন এবং দেখেন। তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের আদেশ করা হচ্ছে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শুধু মালিক বিষয়গুলি পৌঁছানোর জন্য সেটা তোমরা করো, তাহলে করলে তোমরা তার বদলা পরকালে পাবে। এবং এই বিষয়গুলো যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি দেখেন এবং জানেন। দেখেন এবং জানেন বলার কী প্রয়োজন? আল্লাহ দেখেন জানেনি, আল্লাহ একটা গুরুত্ব বুঝালেন। তোমরা মনে করো না তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত মালি বিষয়গুলি হাদিয়া মোবারক করলে এটা আল্লাহ ওনার জানার বাইরে, অথবা এটা কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রহমান তিনি দেখতেছেন এবং জানতেছেন, এবং অবশ্যই এর পরিপূর্ণ বদলাটা তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসে বলা হচ্ছে আনস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله يقيموا الصلاة ويؤتوا الزكاة
হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি ওহী মোবারক প্রাপ্ত হয়েছি আনুকাতিলান নাস, মানুষের জেহাদ করার জন্য। কেন? হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই কালেমা বিশ্বাস না করবে, যিনি খলিক, যিনি মালিক, রহমান নাম এক, এটা সাক্ষী না দিবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নামাজ কায়েম করবে, যতক্ষণ যাকাত আদায় না করবে ততক্ষণ তাদের আমি জেহাদ ঘোষণা করি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর গুরুত্বটা কত বুঝতে, যেমন ইমানের গুরুত্ব রয়ে গেছে, নামাজের গুরুত্বটি একইভাবে যাকাতেরও গুরুত্ব রয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হাদিস রয়েছে আন হযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليهم صدقة إن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد على فقرائهم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ কদ ফরাদ আলাইহিম সাদাকাতান, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক ও মাল্লাক তিনি আমার উম্মতের প্রতি সদকা, যাকাত, ফিতরা, ওসর ইত্যাদি ফরজ করে দিয়েছেন। তাহলে উম্মতের দায়িত্ব হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুখায মিন আগনিহিম বা তুখায মিন আগনিহিম, যারা সম্পদ তার থেকে সেটা গ্রহণ করো, বা তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং যারা এর হকদার ফকির তাদের কাছে এটা পৌঁছে দিতে হবে। এখন কীভাবে পৌঁছাবে? সে তো পৌঁছাতে পারবে না, তার দায়িত্ব হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মনে পেশ করা, তিনি সেটা বন্টন করে দিবেন। এখন উম্মতের দায়িত্ব হচ্ছে সংগ্রহ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সেটাই করেছেন। সমস্ত যাকাত, ফিতরা, ওসব মান্যত যা আছে সংগ্রহ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি সেটা অবস্থা বেঁধে বন্টন মোবারক করেছেন। সেটা এখানে বলা হচ্ছে। ঠিক এই কারণেই বলা হয়, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিদার মোবারক তাশরিফ নিলেন, তখন কিছু কাওম তারা কিন্তু এই জাকাত দিতে অস্বীকার করলো। আবার কিছু কাম বললো আমরা জাকাত দিব, তো সেটা যিনি খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুন নাস বা'দা নবী সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার কাছে দিব না, তা আমরা নিজে নিজে দিয়ে দিব। এই দুইটা সম্প্রদায়। একটা সম্প্রদায় হচ্ছে তারা বলল তারা জাকাত দিবে না, আরেক সম্প্রদায় বলল তারা জাকাত দিবে, তবে সেটা যিনি খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে দিব না। কেন? তাদের জিজ্ঞাসা তোমরা কেন দিবে না? প্রথম সম্প্রদায় বলল কেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। এখানে আল্লাহ পাক বলেছেন তো যে ওনার যিনি হাবিব, যিনি মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন এগুলি গ্রহণ করার জন্য। উনি গ্রহণ করলে মানুষ তার মাল সম্পদ পবিত্র হবে, ইসলাহ হাসিল করবে, এবং উনি দোয়া করবেন, দোয়া করলে তাদের ইহকার পর কামিল হবে। এই যে ওনাকে কাছে উনি যেহেতু দিদার মধ্যে চলে গেছেন, তাহলে এখন তো আমাদের জাকাত দিতে হবে না। নাউজুবিল্লাহ। আরেক সময় যারা বললো তারা বললেন হ্যাঁ আমরা জাকাত দিব, ঠিক আছে, এটা শরীয়তের হুকুম, তবে আমরা ওনার হযরত খলিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে দিব না। কেন? এখানে তো ওনার কথা তো বলা হয়নি, বলা হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে দেওয়ার জন্য। উনি তো দিদার মধ্যে চলে গেছেন, তার সঙ্গে নিয়েছেন কাছে, এখন আমরা নিজেরই জাকাতটা দিব। তখন খলিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আলাইহিস ঘোষণা করলেন
আল্লাহ লৌকাতিলান্না মানের তাদ্দানি জাকাত, আল্লাহ লৌকা মান ফারাগা বাইনা সলাত ও জাকাত। তিনি আল্লাহ ওনার কসম যে জাকাত থেকে ফিরে যাবে, আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবো, 1 নম্বর। আর 2 নম্বর, যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করব। সত্যি তিনি জেহাদ ঘোষণা করলেন, করে তাদেরকে পরাস্ত করলেন, তাদেরকে বাধ্য করলেন যারা জাকাত অস্বীকার তার জাকাত দেওয়ার জন্য, আর যারা ওনার কাছে পৌঁছাতে অস্বীকার তাদেরকে সেখানে পৌঁছানোর জন্য বাধ্য করেন। বললেন যে শুধু পৌঁছাতে হবে না, যার যা জাকাত হবে একটা উটের রশিও যদি হয় সেটা আমার কাছে পৌঁছাতে, একটা কম দেওয়া যাবে না, দিলে আমি তাদের জেহাদ ঘোষণা করবো। সত্যি তিনি জেহাদ ঘোষণা করেছেন। যারা অস্বীকার সবাই ছিলেন মেনে তারা বাধ্য হলেন এখানে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টাই পরবর্তী ফকিহুল উম্মত আব্দুল মাসউদ বলেছেন যে আসলে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা প্রথমে অনেকে বুঝতে পারে নাই, উপলব্ধি করতে পারে না। কেন? যে উনি যে এত তাকিদ দিয়েছেন, যদি তখন এই তাকিদটা হয়তো সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি না করতেন, তাহলে দেখা যেত মানুষ প্রথম জাকাত ছেড়ে দিত, এরপর নামাজ, আস্তে আস্তে অনেক কিছু তারা ছেড়ে দিত। নাউযুবিল্লাহ। ওনার এই দৃঢ়তার কারণে মানুষ একদম পরিপূর্ণ দিন সঙ্গে ইস্তেকামত হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক ফিকিরের বিষয়। এখন এই জাকাত যে হুকুমগুলি, এই হুকুমগুলি তো উপলব্ধি করতে হবে। এখন জাকাত কারা দিবে, জাকাত দেওয়ার উপযুক্ত কে, সে বিষয়টাকে বোঝার বিষয়। জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার জন্য 10টা শর্ত দেওয়া হয়েছে। জাকাত যে দিবে একজনে, এটা দেওয়ার জন্য তার যোগ্যতাটা কী, এই যোগ্যতাটা বলা হচ্ছে প্রথম হচ্ছে তো মুসলমান হইতে হবে, কোনো কাফের উপরে কোনো জাকাত নেই, মুসলমান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের হানাফি মাযহাবে বালেগ হইতে হবে, বালেগা, কোনো নাবালেগা তার উপরে জাকাত নাই। 3 নম্বর হচ্ছে আকেল হইতে হবে, আকেল, ওই আল্লাহ বলা পাগল যে, এর উপরে কোনো জাকাত নেই। 4 নম্বর হচ্ছে আজাদ, স্বাধীন হইতে হবে, যারা গোলাম বা বাদী পরের অধীন থাকে তাদের কোনো জাকাত নেই, আজাদ হইতে হবে। 5 নম্বর হচ্ছে সাহেবে নিসাবের মালিক হইতে হবে, 5 নম্বর। 6 নম্বর হচ্ছে নিসাবের মালিক হইলে চলবে না, 5 জনে মিলে একটা নিসাবের মালিক, এটা হবে না। প্রত্যেকে আলাদা আলাদা নিসাবের মালিক হইতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা নিসাবের মালিক হইতে হবে, 6 নম্বর এটা। আর 7 নম্বর হচ্ছে দাইন, অর্থাৎ করজ মুক্ত হইতে হবে, করজ মুক্ত, ঋণ মুক্ত, তার কোনো ঋণ থাকতে পারবে না। এখানে বোঝার বিষয় হচ্ছে। তাই 8 নম্বর হচ্ছে হাওয়াইজ আসলিয়া, নিত্য প্রয়োজনীয় তার যা খরচ, এটার অতিরিক্ত হইতে হবে, নিত্য প্রয়োজনীয় খরচের উপরে কোনো জাকাত নেই। আর 9 হচ্ছে বর্ধনশীল মাল হইতে হবে, যে মালে বৃদ্ধি পায় সেই মাল। আর 10 হচ্ছে 1 বছর পুরা হইতে হবে, 1 বছর পুরা হইতে হবে। তাই এখানে যে বলা হচ্ছে 7 নম্বর যেটা ঋণ মুক্ত, এটা কিন্তু মানুষ অনেক ভুল করে অনেকে। সেটা হলো এর মনে ঋণ মুক্ত, একটা লোক 1000 কোটি টাকা ঋণ নিচ্ছে, 100 কোটি টাকা ঋণ নিয়েছে, একটা কারখানা করেছে। এখন তার তো এত টাকা পয়সা নাই, তার জায়গা হয়তো ছিল, তার কিছু টাকা ছিল, এখন জমি অনেক টাকা ঋণ নিয়ে একটা বড় কারখানা করছে। এখন এই ঋণ তো সে কবে শোধ করবে? সে তার জীবনে করতে পারে, নাও করতে পারে। এখন তার তো অনেক তেল, সে তার জাকাত দিতে হবে না, নাউযুবিল্লাহ। আসল বিষয়টা এরকম না। ঋণ মুক্ত অর্থ হচ্ছে তার খাওয়া পড়া, সংসার পরিচালনার জন্য যে ঋণটা হয় সেই ঋণ মুক্ত। একটা লোক 1000 কোটি টাকা মিল কারখানা করেও থাকে, তার এটা হলো ওইটার বিনিময়ে ওই মিল কারখানা রয়ে গেছে, এখানে এই ঋণটা তার উপর আসবে না। ওটা হচ্ছে যারা ঋণ দিয়েছে তার ইচ্ছে হলো ওইটা নিয়ে গেলে ঋণ শোধ হয়ে গেল। তার ব্যক্তিগত যে টাকা পয়সা আছে, তার আলাদা 5, 10, 20, 50 কোটি 100 কোটি টাকা আছে, অথবা
তার স্বর্ণ চাঁদি আছে, এগুলি তাকে জাকাত দিতেই হবে, এখানে রুখসত নাই। ঋণ মুক্ত অর্থ হইল খাওয়া পড়ার জন্য যে ঋণ করে, একটা লোক অভাবগ্রস্ত, খাওয়া পড়ার সমস্যা, এই জন্য সে ঋণ করেছে, তার কোনো আর্থিক সচ্ছলতা নাই, ওই ব্যক্তির জন্য কোনো জাকাত নেই। আর ঋণ করে সে 5,000, 10,000, 50,000, 1,00,000 টাকা এনেছে, খাওয়া পড়ার জন্য সমস্যা, মানুষকে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, এটা থাকলে কোনো জাকাত ফরজ হবে না। কিন্তু অনেকে একটা বাড়িঘর করলো ঋণ করে, সে একটা গাড়ি কিনলো, সে বলতো আমার তো ঋণ আছে, আমি জাকাত দিব কোত্থেকে? না, এটার সাথে সম্পর্ক, তার ওই ঋণের সাথে জাকাত বাড়ির সম্পর্ক। বাড়িটা দিয়ে দিলে ঋণটা শোধ হবে, গাড়িটা দিয়ে দিলে ঋণটা শোধ হবে, ওই কারখানাটা দিয়ে দিলে তার ঋণটা শোধ হয়ে যাবে। এটা তার ব্যক্তিগত ঋণের সাথে সম্পর্ক, এটা ঋণ মুক্তর সাথে এটা সম্পর্ক না। ঋণ মুক্ত হলো ব্যক্তিগত ঋণ, খাওয়া পড়ার জন্য যে ঋণ করা হয়, এই ঋণটা যদি থাকে তাহলে তার জাকাতটা ফরজ হবে না। আর অন্য অন্য ঋণের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য অনেক তার অনেক ঋণ, আসলে এটা হবে না, তার কথা, সে প্রতারণা করতেছে। সে যে কাজে ঋণটা নিয়েছে সে কাজে সেই মালগুলি সেখানে আছে, কাজে এটা তার ব্যক্তিগত ঋণের সাথে সম্পর্ক হবে না। এটা হচ্ছে ঋণ মুক্ত অর্থ হলো তার দৈনন্দিন খরচ, খাওয়া পড়া ইত্যাদির জন্য যে ঋণ করে সেই ঋণটা না থাকতে হবে, তাহলে তার যে টাকা পয়সা থাকে সেগুলোর উপরে তাকে জাকাত দিতে হবে। এখন দিবে কিসের জাকাত দিবে? এটা বলে 3 প্রকার মাল, 3 প্রকার। সেটা কি? একটা হলো নকদ। নকদ অর্থ হলো টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, টাকা পয়সা স্বর্ণ চাঁদি, এগুলোর উপরে জাকাত দিতে হবে। এখন টাকা পয়সা যদি নেশা পরিমাণ থাকে, অথবা স্বর্ণ থাকে, চাঁদি থাকে, অথবা 3টা মিলে যদি থাকে নেশা পরিমাণ, তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হলো, আর হলো মালে তেজারত। মালে তেজারত, ব্যবসার মাল। তার টাকা পয়সা এমনি নগদ নাই, কিন্তু ব্যবসার অনেক মাল আছে, কোটি কোটি টাকার মাল আছে। তো মালে তেজারত, তেজারত ব্যবসার মাল, মানে যেমন ব্যবসার মাল, সে ব্যবসা করে, এই ব্যবসার মাল কত টাকার মাল আছে ওইটার উপরে ভিত্তি করে তাকে জাকাত দিতে হবে, 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে সায়মা। সায়মা বলা হয়, অনেক গরু ছাগল আছে, যে গরু ছাগলগুলি কোনো চারণ ভূমিতে চড়ে। চারণ ভূমি হলো আগের যুগে আমভাবে জনগণের জন্য কতগুলি চারণ ভূমি থাকতো, সেখানে তার গরু ছাগল বকরিরা ছেড়ে রাখতো, এখানে কোনো পয়সা খরচ হতো না, ওখানে ওগুলি উনি যা পয়দা হইতো সেটা খেয়েই এই পশুগুলি বাঁচত। তো চারণ ভূমিতে যে পশুগুলি 6 মাসের বেশি চড়ে সেগুলি জাকাত দিতে হবে। তো সংখ্যার যেমন গরু হইলে যেমন 40টা ইত্যাদি ইত্যাদি, প্রত্যেক প্রাণীর জন্য শর্ত সারাতে রয়ে গেছে। গরু ছাগল উট 5টা, 40টা ইত্যাদি ইত্যাদি হুকুম রয়ে গেছে, যেগুলি চারণে চড়ে। এখন আমাদের দেশে তো অত নাই, আছে দক্ষিণ অঞ্চলে অনেকের আছে, অনেক পশু আছে। তবে আরব দেশে অনেকের হাজার হাজার গরু ছাগল বকরি বেড়া উট দুম্বা ছিল। তো ওইগুলি চারণ যদি 6 মাসের বেশি চড়ে থাকে, তার খরচ লাগে না, তাহলে সেগুলি তার জাকাত দিতে হবে। এটা হলো সায়মা। নকদ, মালে তেজারত আর সায়মা, 3 প্রকার বিষয়ের জাকাত দিতে হবে। এখন আমাদের এখানে যে বিষয়টা সেটা হলো যে নকদের যে বিষয়টা বা স্বর্ণ চান্দির যে বিষয়টা, সেটা বলা হচ্ছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা লাহু হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। কেউ কোনো মানের দ্বারা ফায়দা লাভ করলো, অথবা ব্যবসা বাণিজ্য করতেছে সে, এটা যখন 1 বছর পার হয়ে যাবে, মানুষ বানান ফালা জাকাত ফি হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, 1 বছর পুরা না হলে জাকাত দিতে হবে না। যখন সে ব্যবসা করতেছে, মালটা 1 বছর হয়ে গেল, 1 বছর হইলেই তাকে ওই সম্পদের যেটা সে ফায়দা লাভ করলো এটাতে তাকে জাকাত দিতে হবে। 1 বছর, 1 বছর একদম জাকাত নেই। এই জন্য আরেক হাদিসে বলা হচ্ছে, হযরত ইমাম আউয়াল ইসলাম ইবনে আবি তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন, ইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন ওয়া হালা আলাইহিল হাউল
হালাল হাওল ফাফিয়া খামসাতু দারাহিম। যদি কারো কাছে 200 দিরহাম থাকে, 200 মানে চাঁদি, রৌপ্য মুদ্রা, 200 রৌপ্য মুদ্রা যদি কারো থাকে দিরহাম, হালাল হাওল, 1 বছর অতিবাহিত হইল, ফাফিয়া খামসাতু দারাহিম, তাদেরকে 5 দিরহাম থেকে জাকাত দিচ্ছে। 5টা 200 যদি রৌপ্য মুদ্রা থাকে দিরহাম, 1 বছর অতিবাহিত হয়, তাহলে থেকে 5টা মুদ্রা জাকাত দিতে হবে, অর্থাৎ শতকরা 2.5 টাকা যেটা বলা হয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে লাইসা আলাইকা শাইউন ইনফি যাব হাত্তা ইয়াকুনা লাকা ইশরুনা দিনারান ফাইজা কানাত লাকা ইশরুনা দিনারান ওয়া হালাল হাওল ফাহিয়া নিসফু দিনার। আর যদি কারো কাছে 20 দিনার থাকে, 20টার স্বর্ণ মুদ্রা না হলে তাকে জাকাত দিতে হবে না। 20টা স্বর্ণ মুদ্রা হবে, 1 বছর অতিবাহিত হবে, তখন থেকে অর্ধ দিনার, 20টা দিনার যদি থাকে, 1 বছর অতিবাহিত হয়, তখন তাকে অর্ধ দিনার জাকাত দিতে হবে। এটা হলো আসলে জাকাতের পরিমাপটা, সেটা হলো দিরহাম আর দিন, অর্থাৎ রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা দিয়ে হয়েছে। রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা যদি 200 দিরহাম থাকে, তখন তাকে 1 বছরের জন্য তাকে 5টা দিতে হবে মুদ্রা। আর স্বর্ণ মুদ্রা এটা হচ্ছে যদি 20টা থাকে, 20টা স্বর্ণ মুদ্রা, 20 মেসকালও বলা হয়, তখন তাকে এই অর্ধেক মুদ্রা তাকে জাকাত দিতে হবে, 1 বছর অতিবাহিত হইতে হবে, অন্যথায় জাকাত দিতে হবে না। এটা হলো স্বর্ণ চান্দির ভিত্তি করে মিন করলে আরবাইন দেরহামান দেরহামুন, 40 দিরহামে 1 দিরহাম জাকাত দিতে হবে রূপমুদ্রা হিসাবে। এখন সেটাকে আমাদের দেশে এনে টাকায় রূপান্তরিত করা হয়েছে। নানান দেশে তাদের যে টাকা মুদ্রা সেটা রূপান্তরিত, কিন্তু আসলে মূল মাপটা ছিল 200 রৌপ্য মুদ্রা এবং 20 স্বর্ণ মুদ্রা। এই বিষয়টা অনেক ফিকির বিষয়, তাহকিকের বিষয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে জাকাতটা কাদেরকে দিবে, সে যে জাকাতটা দিবে কাকে জাকাত দিবে, আল্লাহ সেটা ঘোষণা বলেছেন, ফি আমওয়ালিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, ফি আমওয়ালিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। যারা সম্পদশালী তাদের মানের মধ্যে যারা গরিব তাদের হক আছে। কারা তারা এই গরিবগুলি? ওটা আল্লাহ বলছেন কোন সময়, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ওয়া রিযা মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা কাকে জাকাতটা দিবে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ইন্নামা সাদাকাতু সদকা দিবে কাকে, লিল ফুকারা ফকির ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, আমিল যারা তাদেরকে, মুআল্লাফাতি কুলুবুহুম যারা মুসলিম তাদেরকে ইস্তেকামত থাকার জন্য, ফির রিকাব ওয়াল গারিমিন, ফির রিকাব মানে গোলাম আজাদের জন্য, গারিমিন ঋণগ্রস্ত দ্বারা, ইবনিস সাবিল সাবিলিল্লাহ ইবনিস সাবিল আল্লাহ পাকের রাস্তা যারা জেহাদ করে তাদেরকে, ইবনে সাবিল মুসাফির, ফরিদা মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম, এটা আল্লাহ পাক ফরজ করা হয়েছে। প্রথম বলা হচ্ছে ফকির। ফকির কাকে বলা হয়? আসলে ফকির হচ্ছে যার এক বেলার খাবার থাকলে আরেক বেলার খাবার নাই, সে হচ্ছে ফকির। আর মিসকিন বলা হয় সহজ অর্থ, সোজা সংক্ষেপে, মিসকিন হচ্ছে যার আয় থেকে ব্যয় বেশি, আয় থেকে ব্যয়। এই জন্য আরব দেশে কেউ চাকরি করতে হলে তাকে মিসকিন বলে। মিসকিন অর্থ হলে খারাপ অর্থে না, মিসকিন অর্থ হলো সে মুহতাজ, তার আয় থেকে ব্যয় বেশি, তার আয়টা বৃদ্ধি করার জন্য সেখানে গেছে, সে মিসকিন। যার আয় থেকে ব্যয় বেশি সে মিসকিন। ফকির তো তার খাবার একবেলা থাকলে আরেকবেলা নাই। লিল ফুকারাল মাসাকিন আমিলিন আলাইহা, আমিল বলা হয় যারা জাকাত ফিতরা তোলে,
যাদেরকে জাকাত ফেতরা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমিল। এখন ইচ্ছা করলে তারা আমিল হিসেবে একটা কিছু দাবি করতে পারে, দাবি করলে ওই জাকাত ফেতরা তাদেরকে আমিলদেরকে টাকা দেওয়া যেতে পারে, এটা বলা হচ্ছে। তবে যারা সচ্ছল তাদের দাবি না করাটাই উচিত। যারা অভাবগ্রস্ত তারা দাবি করতে পারে, এটা আমিল। এখন তো সেরকম কোনো আমিল নির্দিষ্ট নাই, ওটা খেলাফতের মধ্যে ওরকম কিছু আমিল থাকেন সবসময়, তখন ওখান থেকে আমিলদেরকে টাকা দিতে হয়। নীল ফকর আল মাসকিন আমিন আলাইহিম আল মুআল্লাফাতি কুলুবুহুম, এখানে একটা বিষয় রয়ে গেছে, মানুষজন অনেক অপব্যাখ্যা করে। মুআল্লাফাতি কুলুবুম অর্থাৎ অন্তরটাকে আকর্ষণ করার জন্য। এটা অনেকে বলে যে কাফেরকে জাকাত দিলে সে মুসলমান হবে, নাউজুবিল্লাহ। এর অর্থ এটা না, কোনো কাফেরকে কোনো মুসলমানের কোনো দান খয়রাত ফরজ ওয়াজিব এটা দেওয়া সম্পূর্ণ হারাম, দিলে একটা আদায় হবে না। এমনকি নফলগুলিও দেওয়া ঠিক না, কারণ ওই কাফেরটা এটা দিলে সেটা খেয়ে সে দিন হিসেবে বিরোধিতা করবে, নাউজুবিল্লাহ। তবে যদি কাফেরটা না খেয়ে মারা যেতে থাকে, যে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, তার যান বাঁচানোর জন্য যতটুকু পর্যন্ত অতটুকু দিতে পারে। অন্যথায় কাফেরটা খাওয়া দাওয়া করে মুসলমানের বিরুদ্ধে শত্রুতা করবে, নাউজুবিল্লাহ। মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ যারা মুসলিম নূতন মুসলমান হয়েছে, এখন তার সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সম্পদ তারা ছিনিয়ে নিছে, তার যারা বিধর্মী যারা, তা কিছুই দেয় নাই, সে নিঃস্ব হয়ে গেছে। এখন তাকে জাকাত দিতে হবে যাতে সে দিন শুধু ইস্তেকামত থাকতে পারে। মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাব, এখন কোনো গোলাম, এখন তার গোলামের সেটা নাই, আগে তো গোলাম ছিল, এখন গোলাম তো এই তরিকা নাই। তো গোলামকে আজাদ করার জন্য টাকা দেওয়া যায়। একটা গোলাম তাকে টাকা দিলে সে আজাদ হয়ে যাবে, তাই তখন তাকে সেই পরিপ্রেক্ষিতে টাকা দেওয়া যেতে পারে আজাদের জন্য। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, অনেক ঋণ, সে কোনো মতেই শোধ করতে পারতেছে না, তখন সে জাকাত গ্রহণ করতে পারে, গ্রহণ করে সে ঋণগুলি শোধ করতে পারে। ফিসাবিলিল্লাহ, আল্লাহ পাক ওনার রাস্তায় যারা জেহাদ করে তার জেহাদের জন্য সাহায্য করা, এটা টাকা পয়সা দেওয়া যেতে পারে, অথবা তার জেহাদের যে অস্ত্রপাতি যা প্রয়োজন, দ্রব্যসামগ্রী, সেটা কিনে দিতে পারে। ফিসাবিলিল্লাহ। অবনি সাবিল, ইবনে সাবিল বলা হয় মুসাফির। একটা মুসাফির সে অনেক দূর দেশে গেছে কোনো কারণে, ওখানে গিয়ে সে অভাবগ্রস্ত হয়েছে, কিন্তু বাড়িতে সে অনেক, তার টাকা পয়সা আছে, বাড়িতে সে অনেক সচ্ছল, সে জাকাত খাওয়ার উপযুক্ত না, কিন্তু সফরে অনেক দূরে গেছে, সেখানে গিয়ে তার কিছুই নাই। সেই অবস্থায় সে জাকাত খেতে পারে, তাকে জাকাত দেওয়া যেতে পারে। আর যারা অভাবগ্রস্ত মুসাফির তাদেরকে তো দিতেই দেওয়া যাবে। সেটাই বলা হচ্ছে যারা মুসাফির তো সফরে আছে, দূর দেশে আছে, তাকে তো কোনো টাকা পয়সা নেই, তাকে জাকাত দেওয়া যেতে পারে। ফরিদা মিনাল্লাহ, আল্লাহ তরফ এটা ফরজ করেছে। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক সব জানেন। এই 8 শ্রেণী, এখানে 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যেতে পারে। এখন যে কোনো এক শ্রেণী, এখন তো গোলাম আজাদেরটা নাই, ওইটা এখন নাই। আর যেরকম জেহাদের, এখন জেহাদের কিন্তু আমাদের দেশে জেহাদের নাই, হয়তো এখন কাফের দেশে, অথবা যেমন গাজাতে জেহাদ হচ্ছে, এরকম কোনো জায়গায় যেখানে তারা জেহাদ করে, যে মুসলমানরা যেখানে জেহাদের মজগুল আছেন, ওই সমস্ত মুজাহিদ যারা, ওনাদের জন্য পাঠানো যেতে পারে। আর সাধারণ এখন তারা এই যে এখন তার বলে থাকে, এরা এই তন্ত্রমন্ত্র করে, এরা জাকাতের টাকা সংগ্রহ করে, নাউজুবিল্লাহ। এটা একটা জাকাত আদায় হবে না, নাউজুবিল্লাহ। এদেরকে জাকাত দিলে কোনোদিন জাকাত আদায় হবে না। জাকাত দিতে যারা হকদার তাদেরকে দিতে হবে। এখন তো জাকাত আদায় করে, ওই দেখা যায় কাফের মুশরিকরা করে, কতগুলি কাফেরদের সংগঠন আছে, এগুলো জাকাত তোলে, নাউজুবিল্লাহ। এখন এদেরকে জাকাত দিলে কোনোদিন জাকাত আদায় হবে না। কাফেরদের কতগুলি সংস্থা আছে, তারা জাকাতের জন্য আসে, অনেক মানে অথর্ব মুসলমান যেগুলি অজ্ঞ, এরা এদেরকে জাকাত দেয়, নাউজুবিল্লাহ। কতগুলি ওই হিন্দুদের সংগঠন আছে, ওগুলি তারা জাকাত দেয়, কি বিদ্যানন্দ নাকি যে একটা সেটা দেয়, আর একটা তো ওই যে যুগী আছে একটা, ওটাকে জাকাত দেয়। এগুলি একটাও জাকাত হবে না।
জনকল্যাণমূলক কোনো কাজে যারা কাজ করে, যেমন আঞ্জুমান মফিদুল ইসলাম, এরা জাকাত দিলে জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। আবার এখন এই কথিত যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলি জাকাত দিলে একটাও জাকাত আদায় হবে না, নাউজুবিল্লাহ। কারণ এরা এদিকে জাকাত দিয়ে, এরা পড়াশোনাকে ঠিক এদিকে দেখা যায়, এই যে মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, এদেরকে জাকাত দিলে জীবনও জাকাত আদায় হবে না। এই শ্রেণীর যারা আছে, হারাম কাজ করে যারা, আল্লাহ পাক তো কোনো বলে দিছেন, এটা একটা শর্ত দিয়েছেন, সেটা কি তাওয়ানু আলাল বিরত তাকওয়া, তাওয়ানু আলাল বিরত তাকওয়া, তোমরা পরস্পরকে ন্যাক কাজে সাহায্য করো, বিরত তাকওয়া, ন্যাক কাজ এবং পরেজগারির মধ্যে। অলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এরকম বললেন তোমরা, ইসমে তো পাপ, উদওয়ান শত্রুতা, পাপের মধ্যে শত্রুতার মধ্যে সাহায্য করো না, নাউজুবিল্লাহ। যারা পাপ কাজ করে এদেরকে তোমরা সাহায্য করো না, নিষেধ করে দিচ্ছেন। এবং শত্রুতা যারা করে এদেরকে জাকাত সাহায্য করো না। এখন এর তো সারাদিন হারাম কাজ করে, মাদ্রাসায় বললে কি আলেম হচ্ছে ঠিকই আছে, কিন্তু সে দেখা যাচ্ছে বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, এতে জাকাত দিলে জীবনে জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে এই সমস্ত যারা পাপে মশগুল না, বা পাপে লিপ্ত না, বা শত্রুদের মধ্যে লিপ্ত না, ন্যাক কাজের বিরোধিতা তারা করে না, এরা তো সারাদিন ন্যাক কাজের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। এদেরকে জীবনে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সেজন্য আমরা বলে থেকে যে সমস্ত যত কথিত যত প্রতিষ্ঠান আছে বা মাদ্রাসা যারা বলে, এগুলিতে একটাতেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন সমস্ত প্রত্যেকের উচিত হবে যে শরীয়ত সম্বন্ধ সে জাকাত দিতে আমাদের এখানে পৌঁছানো, সুবহানাল্লাহ। এছাড়া কোথাও তার জাকাত দিলে জাকাত আদায় হবে না। আর ব্যক্তিগতভাবে জাকাত দেওয়া এটা সুন্নত না, এটা সমষ্টি, অর্থাৎ নিয়ম ছিল যিনি খলিফা হবেন ওনার কাছে জাকাতটা পৌঁছানো, অথবা উলির আমর ওনার কাছে পৌঁছাইতে হবে, সেখান থেকে জাকাতটা বিতরণ হবে, ব্যক্তিগত না। এখন অনেকে তাদের ব্যক্তিগত দেয় তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য, এখন অনেকে জাকাত দেয় ওই তার দলমত করে এলাকায়, যে দলমতে সে কামিউজের করতে পারে, সেই জন্য কিন্তু জাকাত দেয় তাদেরকে, নাউজুবিল্লাহ। এইসব জাকাত জীবন আদায় হবে না, এটা মনে রাখতে হবে। বিশেষ করে অনেক সূক্ষ্ম ফিক, এটা একটা জাকাতটা একটা গুরুত্বপূর্ণ একটা আবাদত, এটা কিন্তু সাধারণ জিনিস না, একটা আবাদত। এটা তো আবাদতের যে তর্জন থেকে সে অনুযায়ী আবাদত করতে হবে, এর ব্যতিক্রম করলে আবাদতটা হবে না। এটা নামাজ পড়তে হয়, নামাজের যে শর্ত সারায় সেটা পালন না করলে নামাজটা হবে না, এটা ঠিক সেরকমই, এটা করতে হবে, তর্জতরীয় মোতাবেক জাকাতটা আদায় করতে হবে। এরপর বলা হচ্ছে এখন জাকাতটা দিবে, যে জাকাত দিলে এটার বরকতটা কি, ফায়দাটা কি? ফায়দা তো অসংখ্য অগণিত, তার মধ্যে কিছু আল্লাহ বর্ণনা করেছে কোরআন শরীফে। প্রথম যেটা বলা হচ্ছে, খুসবিন আমওয়ালিম সাদাকাতান তুতাহিরুম তুজাক্কিম বিহা ও সল্লি আলিমিনা সলাতাকা সাকানুল্লাহ আল্লাহ সামিউল আলিম। এখানে প্রথম জাকাত দেওয়ার, দান খয়রাত, হাদিয়া, তোফা ইত্যাদিতে প্রথম বরকতটাকে বলা হয়েছে। দিলে তার মালগুলি পবিত্র হবে, তার অন্তরটা ইসলাহ হবে, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোয়া করবেন, তার ইহকাল পর সে কামিল করবে, সুবহানাল্লাহ। এবং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শুনতেছেন এবং দেখতেছেন। এখন যে বলছে, এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নেই, তাহলে কে দোয়া করবে? যাকে দিবেন দেওয়া হবে ওনার দোয়া করতে হবে। তো ওই যিনি খলিফা হন বা উলিল আমর, ওনার কাছে উনি যদি দোয়া করেন, তাহলে এই দোয়াটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়া মরক করেছেন, এই উসিলে সে দোয়া মরক সংযুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সে এই সরাসরি দোয়া পাবে, সেখান থেকে একটা অংশ সে লাভ করবে, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে রয়ে গেছে। আব্দুল বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কাউমুন বিসাদাকাতিহিম ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আতাহু আবি বিসাদাকাতিহি ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা।
ফিরাতান উখরা জাতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা উনি বর্ণনা করতেছেন, হযরত আবু আওফার ছেলে বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কেউ জাকাত নিয়ে আসলে উনি দোয়া করতেন। এই জাতীয় কাউমুন বেসহত কোনো কাউম কোনো সম্প্রদায় জাকাত নিয়ে আসলে দোয়া করতেন। কি বলতেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে আল্লাহ পাক এদের উপর রহমত বরকত ইত্যাদি নাজিল করুন। সুবহানাল্লাহ। উনি বললেন, উনি অপেক্ষা দেখতেছেন যারা জাকাত দিচ্ছে, এমন সময় আতাহু আবি বেসদকাতিহি, ওনার পিতা উনিও জাকাত নিয়ে পৌঁছাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক আবু আওফা রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবারের উপর আপনি এই শান্তি নাজিল করুন। সুবহানাল্লাহ। আবার দেখা গেল একজন একটা লোক এটাকে জাকাত নিয়ে আসলো, জাতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেক ব্যক্তি নিয়ে আসলেন, জাকাত নিয়ে আসলেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার প্রতি এই শান্তি বর্ষণ করছে। সুবহানাল্লাহ। আলে ফুলান ফুলান কুমুক 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 যত লোক আছে সবার উপরে। তো এখন এখানে দেখা যাচ্ছে জাকাত দেওয়ার কারণে সে এই দোয়া মোবারক লাভ করতেছে। সুবহানাল্লাহ। এবং তার মালগুলি পবিত্র হবে, সে ইসলাহ হাসিল করবে। আর স্বয়ং যিনি খলিক, যিনি মানব, তিনি এটা পরিদর্শন করতেছেন। ওনার দৃষ্টির মধ্যে সে থাকলো, ওনার হেফাজতে জিম্মাদারি সে থাকলো, এই ফজিলতগুলি সে লাভ করবে এই জাকাতটা দেওয়ার কারণে। আবার বলা হচ্ছে জাকাত দিলে কি হবে? আমা আতাই তুমি জাকাতিন, আমা আতাই তুমি জাকাত তুরিদুন ওয়াজাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। বলা হচ্ছে কেউ যদি জাকাত দেয়, তুরিদুন ওয়াজাল্লাহ, জাকাতটা দিতে হবে যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার রাজামন্দি সঞ্চয় হাসিলের লক্ষ্যে জাকাতটা দিতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে না। তুরিদুন ওয়াজাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন, তাহলে আল্লাহ পাক তাকে সচ্ছল করে সম্পদশালী করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে তাকে সচ্ছল করে দিবেন, অর্থাৎ তার মালে বরকত হবে, সব কিছু হবে। যেন এই প্রসঙ্গে আমরা একটা ঘটনা বলি, সেটা হলো এক এলাকায় এক বুজুর্গ লোক ছিলেন, উনি পূর্ববর্তী জামানার ঘটনা। সেই লোক উনি জুমার নামাজ পড়তে গেছেন মসজিদে। তখন তো জুমার মসজিদ অনেক দূরে থাকতো, শহরে একটা মসজিদ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো। তা নামাজ পড়তে গেছেন, যখন নামাজ পড়তে গেছেন ওনার বাড়িতে আগুন লেগে গেল, আগুন লেগে পুরা বা ঘরটা পুড়ে গেল। তো উনি নামাজ তো পড়ে রওনা হয়েছেন, খবর সংবাদ পড়ছিল যে আগুন লেগেছে, ঘর বাড়ি পুড়ে গেছে। তো উনি আসছেন, এসে দেখলেন হ্যাঁ ঘরটা পুড়ে গেছে, ঠিকই আছে। ওনার ভিতরে বাড়িতে অনেক স্বর্ণ চাঁদি ছিল, স্বর্ণের পাত, চাঁদির পাত ছিল অনেক। ব্যাগগুলো একটাও নষ্ট হয় নাই, শুধু ঘরটাই পুড়েছে, পুড়ে আগুনটা নিভে গেছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হইলো যে সমস্ত ঘর পুড়ল, আপনার মাল সামানা কিছুই কি নষ্ট হইল না, এটা কি? তো উনি বললেন যে আসলে আমি তো প্রতি বছর জাকাত দিই ঠিক মতো, যার কারণে জাকাতের কারণে আল্লাহ পাক আমার মালগুলিকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তো এখন ওনাকে আবার জিজ্ঞাসা করা হইলো আপনার ঘরটাতে পুড়ে গেল। তো উনি যখন জবাব দিচ্ছেন, যেটা ওনার ভাষ্য যেটা, সেটা হলো যে আসলে আমি ঘরটা যার থেকে কিনেছিলাম, আমার এটা এখন মনে হচ্ছে সে কথাটাই ওনার বক্তব্য, যার থেকে ঘরটা কিনেছিলাম তাই কিছু পয়সা আমি কম দিয়েছিলাম। মনে হয় লোকটা হয়তো অসন্তুষ্ট হয়েছিল, যার জন্য ঘরটা পুড়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন এখানে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে জাকাত দেওয়ার কারণে বাড়িঘরের মধ্যে যত সম্পদ ছিল, স্বর্ণ চাঁদি যা ছিল, কোনোটা কিন্তু নষ্ট হয় নাই। আল্লাহ যারা আল্লাহ পাক ওনার রেজামন্দি শুধু জাকাত দেয়, আল্লাহ পাক তাদের মাল হেফাজত করেন, সম্পদ বৃদ্ধি করে দেন, সব দিকে তরক্কি দান করেন।
কারণ জাকাত শব্দের অর্থটা যেটা, অনেক অর্থ। একটা অর্থ হলো ইসলাহিল হয়, পবিত্রতা, আর দ্বিতীয় অর্থ হচ্ছে মালটা বৃদ্ধি পায়, বরকত হয়, বরকত হয় এবং ইসলাহিল হয়। তিন বুজুর্গ লোকের একদিকে বরকত হইল, অর্থাৎ মালগুলো নষ্ট হইল না, থেকে গেল, আগুনে কোনো ক্ষতি করতে পারলো না, আগুন আপসাপ নিভে গেল এই জাকাত দেওয়ার কারণে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বলা হয় আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা জাকাত দেয়, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, তারা পরকালের প্রতি বিশ্বাসী, অর্থ ছিল তাদের আল্লাহ ইয়াকিনটা মজবুত করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকাত দিলে, যারা নামাজ কায়েম করে ঠিকমতো, জাকাতটা আদায় করে, এই জাকাতটা দিলে আল্লাহ পাক তাদের ইমানি কোটটাকে বৃদ্ধি করে মজবুত করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেকামত করে দেন। সেটা কোন সময় আল্লাহ অন্যত বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা ইলা আখির। যারা এক আল্লাহ ভগবানকে মানবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, বিশ্বাস করবে, ইস্তেকামত থাকবে, তখন আল্লাহ ভগবানের তরফ থেকে তাদের প্রতি গায়বী মদদ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, তারা তারা পরকালের প্রতি বিশ্বাসী, অর্থাৎ হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাসী, তাদের ইয়াকিনটাকে আল্লাহ পাক আরো মজবুত, দৃঢ় করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিকিরের বিষয়। এখন জাকাত দিলে মালগুলি পবিত্র হয়। যেমন একটা হাদিসে বলা হচ্ছে, আন উম্মুল মুমিনিন সাদিসা আলাইহিস সালাম ক্বালাত কুনতু আলবাসু আওদাম মিন যাহাবিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকানজুন হুয়া ফাকালা মা বালাগা তু'আদ্দা যাকাতাহু ফাযুক্কা ফালাইসা বিকানজ। হযরত উম্মুল মুমিনিন সাদিসা আলাইহিস সালাম উনি বলেন, আমি একটা স্বর্ণের অলংকার পরতাম, আওদাম মিন যাহাবিন, আওদাউন বলা হইতে থাকে, মিন যাহাবিন স্বর্ণের। তাই আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকানজুন হুয়া, এটাকে আমার কি কানজ হবে? কাজে না। মা বালাগান তু'আদ্দা যাকাতাহু ফাযুক্কা ফালাইসা বিকানজ। যখন সম্পদটা জাকাতের স্তর পর্যায়ে পৌঁছে, জাকাত যখন ফরজ, ওয়াজিব ফরজ হয়, তখন জাকাতটা দিয়ে দিলে মালটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাতটা দিলে মালটা পবিত্র হয়, এছাড়া মালটা পবিত্র হয় না। এই স্পষ্ট বলে যাচ্ছে, জাকাতের বরকতটা বলা হচ্ছে। আবার জাকাতটা না দিলে কি হবে, জাকাতটা আদায় না করে তাহলে তখন কি হবে, সেটা আবার বলা হচ্ছে। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত আদায় করে না, তারা পরকালে অবিশ্বাসী। নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে জাকাত তো একটা ফরজ ইবাদত, এটা যারা দিবে না তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যেমন নামাজ না পড়লে কুফরের দেওয়া হয়, বাইনাল আবদে ওয়াল কুফরে তরকুস সালাত। কাফের আর ইমানদারের পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। ঠিক জাকাতটা এরকম, যারা জাকাত দিবে না তারা ইমানদার, তারা আস্তে আস্তে কুফরির দিকে দাবিত হবে। নাউযুবিল্লাহ। শেষে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর হাদিসে বলা হচ্ছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করতেছেন যে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে, তোমাদেরকে আদেশ করা হয়েছে বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজ আদায় করার জন্য, জাকাত, নামাজ কায়েম করার জন্য, জাকাত আদায় করার জন্য। ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যারা জাকাত আদায় করবে না তাদের কোনো নামাজও নাই। নাউযুবিল্লাহ। জাকাত আদায় না হলে তার নামাজ হবে না, তার সে তো হারাম খাবে। তা হারাম খেলে তো জাকাত তার একদিন কবুল হবে করতে গেলে, জাকাতটা তার জন্য জায়েজ নেই। সে হারাম খেলেও তার একদিন সব নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। আর মানুষের যে মাল সম্পদ নষ্ট হয়,
একমাত্র জাকাতটা না দেওয়ার কারণে। সাইদুনা ফারুক আজম বলছে মা তুলিফা মানুন ফি বারুয়াল বাহরিন ইল্লা বিহাবসে জাকাত ইল্লা মানে জাকাত, মা তুলিফা মানুন ফি বারুয়াল বাহরিন ইল্লা বিহাবসে জাকাত ইল্লা মানে জাকাত। জমিনে পানিতে যত সম্পদ নষ্ট হয়, ক্ষতি হয়, কারণ হচ্ছে যারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে তাদের এই মাল সম্পত্তি ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। জাকাত দিলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি কুদ্দুতি হেফাজত করেন। সুবহানাল্লাহ। মালের থেকে তাকে খরচ করতে হবে, খরচ করলে তখন মালের বরকত হবে। জাকাতটা দিলে তার মালটা হেফাজত হয়। এ প্রসঙ্গে একটা ঘটনা বলে হাদিস শরীফ রয়ে গেছে, সেটা হলো এক এলাকায় 3টা লোক ছিল। একটা হলো আবরসা অর্থাৎ কুষ্ঠরোগী, আকরা মাথার রোগী, কামা অন্ধ। 3টা লোক, একটা কুষ্ঠরোগী, একটা মাথায় রোগী, মাথার মধ্যে তার রোগ, কঠিন রোগ, আরেকটা হলো অন্ধ। 3জন লোক, 3জনই জনবিচ্ছিন্ন। তা আল্লাহ পাক এদেরকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করার জন্য একজন হয়তো ফেরেশতা পাঠাইলেন। প্রথম গেল ওই আবরাসা যে কুষ্ঠরোগী, তার কাছে ওই ফেরেশতা গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা, তুমি কেমন আছো? তো সে বললো যে আপনি দেখতেছেন আমি কেমন আছি, জনবিচ্ছিন্ন, খাওয়া নাই পড়া নাই, যদি কেউ খাবার দেয় তাহলে সে খায়, আর না খেয়ে থাকতে হয়। আর জনসমাজে গিয়ে কিছু কাজ করবে, কাজ করার যোগ্যতা তার নাই, তাকে দেখলে মানুষ সরায় দেয়, নানা রকম কিছু করে, দূর দূর করে, ইত্যাদি ইত্যাদি। জন্য সে ওই জুবেজারে জঙ্গলে থাকে। বলেন তাহলে তুমি কী পছন্দ করো? সে বলল আমার পছন্দ হচ্ছে আমার যদি আল্লাহ পাক সুস্থ করে দিতেন। আচ্ছা ঠিক আছে। তো হযরত ফেরেশতা তার উপরে হাতটা বুলাই দিলেন, যার সাথে লোকটা পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন হযরত ফেরেশতা জিজ্ঞাসা করলেন তুমি এখন কি করবে? এখন তুমি তো সুস্থ হয়েছো, তাহলে তোমার কামাই রোজগার করতে হবে। হ্যাঁ। সে বললো যদি আমার একটা উটনি হইতো, একটা উটনি যদি আমার হইতো তাইলে আমার জন্য খুব ভালো হইতো। উটনি বাচ্চা হইতো, দুধ হইতো, তাহলে আমি ব্যবসা করে সংসার আমি চলতে পারতাম। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আল্লাহ ওনার তরফ থেকে নিয়ে গেছে, তো উনি ইশারা করলেন, কুদ্দুস একটা উটনি সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। উটনিটা এমন অবস্থা যে অতি সত্বর উটনিটা বাচ্চা হবে। তিনি বললেন যে দেখো তোমাকে তো আল্লাহ পাক সুস্থ করলেন আর এই উটনিটা দিলেন, এটার মধ্যে বরকত, বারাকাল্লাহু লাকা ফিহা, এর মধ্যে তোমাদের বরকত হবে। মনে রেখো তুমি, তো একটা শর্ত আছে, সেটা হলো তোমাকে যে উটনিটা দেওয়া হইলো, সুস্থ করা হইলো, তোমার কাছে যদি কখনো কোনো গরিব মিসকিন আসে, দান খয়রাতের বিষয়টা আসে, তখন তুমি কিন্তু দান খয়রাত করো, কখনো বখিলি করো না। বখিলি করলে বরকতটা থাকবে না। দান খয়রাত করো বেশি বেশি, বরকত হবে। অনেক নসিহত করে ওই ফেরেশতা চলে গেলেন। এরপরে ওই যে দ্বিতীয় লোকটা, আকরা মাথায় রোগ, তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস তুমি কেমন আছো? সেগুলো আপনি দেখতেছেন কেমন আছি, জনবিচ্ছিন্ন, খাওয়া নাই পড়া নাই, জনসমাবেশে আমি যেতে পারি না, গেলে মানুষ আমাকে বের করে দূর দূর করে তাড়ায় দেয়, তার তো কঠিন অবস্থা আছে। তা ঠিক আছে, তাহলে তুমি কি পছন্দ করো? সে বলল যে আমি অন্যতম এখন পছন্দের বিষয় হচ্ছে আমাকে আমার সুস্থতা লাভ করা। ঠিক আছে। উনি তার মাথায় হাত বুলাই দিলেন, লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল। তো উনি আবার তাকে আবার জিজ্ঞাসা করলেন তুমি এখন কী করবে? এখন তুমি সুস্থ হয়ে গেলে, তুমি কামাই রোজগার তো করতে হবে। সে বললেন হ্যাঁ কী করছে? বলতে আমার সাথে একটা গাবি হইতো, একটা গাবি
তাহলে এটা একটু দুধ হইতো, বাচ্চা হইতো, আমার জন্য সহজ হইতো। আচ্ছা ঠিক আছে। উনি আবার ইশারা করলেন, সত্যি একটা গাভী উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থাতে গাভীটা অতি সত্তর বাচ্চা হবে তার। তিনি আবার তাকে বললেন যে দেখো তোমাকে এটা দেওয়া হলো, আল্লাহ পাক তোমাকে সুস্থ করলেন আর এই গাভীটা দিলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, এর মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। তাকে অনুরোধ করেন তুমি কিন্তু স্মরণ রেখো যে আল্লাহ পাক তোমাকে এগুলি দিয়েছেন, সুস্থ করেছেন, এই গাভীটা দিয়েছেন, এর মধ্যে বরকত হবে। তোমার কাছে যদি কেউ লোকজন আসে বা গরিব মিসকিন আসে অথবা দান করাতে কোনো প্রয়োজন হয়, তুমি দান করে কিন্তু করো, বকিলি করো না, সাকাওতি করো, বরকত হবে। বকিলি করলে কিন্তু থাকবে না কিছু। ঠিক আছে। তাকে আবার নুসরত করে নিতে চলে গেলেন, ওই তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে, যে বললেন তুমি কেমন আছো? তো অন্ধ কেমন আছে? আমি তো চোখেই দেখি না, আপনি তো দেখতেছেন আমার অবস্থা, আপনি কে, কেন আসছেন, কি চান? তুমি না আসছি আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। কেমন আছি দেখতেছেন, আমার তো চোখে দেখি না, চলাচল করতে পারি না, কামাই রোজগার নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কেউ দিলে আমি খাই, না দিলে না খেয়ে থাকি, আর কি করব? তুমি বলতে তুমি কী পছন্দ করো? পছন্দ আমার এখন তার কোনো কিছু নাই, পছন্দ হচ্ছে আমার চোখটা যদি সুস্থ হয়ে যেত তাহলে আমি সব করতে পারতাম। আচ্ছা ঠিক আছে। তিনি তার হাত বুলাই দিলেন চোখের উপরে, লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সে চোখে দেখে। তুমি কী করবো এখন? তা কাজ তো করতে হবে। তো সে বললো আমার একটু যদি ছাগল হইতো, একটা ছাগি হইতো তাহলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। উনি আবার ইশারা করলেন, একটা ছাগল উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলটা মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে। উনি আবার তাকে অনুরোধ করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহর মধ্যে বরকত দিবেন, তবে তুমি কিন্তু এটা স্মরণ রেখো, তোমার কাছে কোনো লোকজন আসলে দান খয়রাতের সময় হলে তুমি দান খয়রাত করো, বকিলি করো না। দান খয়রাত করলে সাকাওয়াতি করো, তাহলে বরকত হবে, বকিলি করলে সম্পদ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। নতুন করে চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হল, দেখা গেল এই উটনিওয়ালা, গাবি, ছাগল এদের অনেক বৃদ্ধি পেতে থাকলো। কয়েক বছরের মধ্যে তাদের মাঠগুলি ভরে গেল, হাজার হাজার উট হয়ে গেল, উটনি হয়ে গেল, গরু হয়ে গেল, গাভী হয়ে গেল, হাজার হাজার ছাগল হয়ে গেল। তখন আল্লাহ পাক আবার ওই হযরত ফেরেশতা বললেন যে আপনি আবার এদের কাছে যান, এদের একটু পরীক্ষা করা দরকার আছে। আসলে আল্লাহ পাক তো জানেন এটা উম্মতকে নসিহত করার জন্য। তো ওই হযরত ফেরেশতা উনি প্রথম গেলেন ওই যে আবরাসা যে লোকটা কুষ্ঠরোগী ছিল তার কাছে, সে যেরকম রোগী ছিল ঠিক সেই সুরতে তার কাছে উপস্থিত হলেন। গিয়ে বললেন দেখো আমার তো অনেক কষ্ট, আমার এখন রোগ, মানুষের কাছে তো আমি কোনো জায়গা পাই না, আমাকে কেউ খাওয়া দেয় না, পড়া দেয় না, আর আমার বাড়ি অনেক দূরে, বাড়ি তো যেতে হবে, অনেক কষ্টে আছি, তুমি তোমার তো অনেক হাজার হাজার উট আছে, আমাকে একটা উট দিয়ে দাও, একটা উট দিয়ে দিলে আমি বিক্রি করলে এটা আমার বাড়ি যাওয়ার পয়সা হবে, আমার একটু সচ্ছলতা হবে। যখন ওই ফেরত বললেন সেই শুরুতে, সে লোকটা মানে মানুষ নাফরমান কত, সে বলল আমি এখানে কী করে আপনাকে উট দিব, এখানে তো অনেকের হক আছে। নাউজুবিল্লাহ। যাকে অনেক বুঝাইলেন যে দেখো আমার তো অনেক কষ্ট, তুমি আমাকে একটা উট দাও কমপক্ষে। সে কোনো মতেই রাজি হচ্ছিল। তখন শেষে বললেন আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনতে পারতেছি, তুমি না কুষ্ঠরোগী ছিলে, ফকির ছিলে, তুমি মানুষ খেতে দিলে খাওয়া পেতে না, পেতে না, জনবিচ্ছিন্ন ছিলে, তোমাকে আল্লাহ পাক সুস্থ করেছেন, তোমাকে একটা উটনি দিয়েছেন, এই সম্পদটা সেখান থেকে হয়েছে। এটা বলবেন তাহলে তুমি আমাকে একটা উট দাও। অনেক বুঝাইলেন তাকে, অনেকবার বললেন, অনেকভাবে বললেন। সে বলল না এটা আমার 14 পুরুষের সম্পদ। নাউজুবিল্লাহ। যে সে কোনোদিন অসুস্থ ছিল না, ফকিরও ছিল না, সে আগে 14 পুরুষদের সে অনেক সম্পদের মালিক। নাউজুবিল্লাহ। তাহলে আমার একটা উট দাও না, এটা অনেকের হক আছে এখানে, আমি কী করে দিব? নাউজুবিল্লাহ। অনেক বুঝার মধ্যে সে দিল না। বললেন ঠিক আছে, বলে অন্তুনটা কাজেবান সাইরাক আল্লাহ
ইলামা কুন্তা ফাসাইয়ারাকা আল্লাহু ইলামা কুন্তা। ঠিক আছে, যদি তোমার 14 পুরুষের সম্পদ হয়ে থাকে তাহলে তোমারটা থাকবে। আর তুমি মিথ্যা কথা বলে থাকো যদি, তাহলে তুমি যেরকম ছিলে আল্লাহ তোমাকে সেরকমই করে দিবেন। নাউজুবিল্লাহ। এটা বলে ফেরেশতা চলে গেলেন। গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, গাবিওয়ালার কাছে, যে আকরা মাথার রুগী, আবার ঠিক তার মতো রুগী সেজে গেলেন। যে বললেন, আমি তো অনেক কষ্টে আছি, দেখতেছ আমাকে তুমি, কাজ কাম নাই, খাওয়া নাই, পড়া নাই, অনেক কষ্টে, আমার বাড়িটা অনেক দূরে, আমাকে যেতে হবে, তুমি কেমন তো অনেক একটা গরু দিতে, আমাকে গাভী দিতে, এটা আমি বিক্রি করে আমার জন্য সুবিধা হইতো, বাড়ি যেতে পারতাম, সচ্ছলতা হইতো। সেও ঠিক ওই উটনিওয়ালার মতো, যেখানে অনেকের হক কী করে আমি দিব, অনেক বুঝালেন, সে কোনো মতে রাজি হচ্ছে না। পরে আবার তাকেও বললেন, আমার মনে হয় তোমাকে আমি চিনতে পারতেছি, তোমার না মাথায় রোগ ছিল, তুমি ফকির ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, এই সম্পদ দিয়েছেন। সেও মিথ্যা কথা বললো যে না না না, এটা আমার 14 পুরুষের সম্পদ। নাউজুবিল্লাহ। আর সে কোনোদিন ফকির ছিল না, আর সে অসুস্থ ছিল না। নাউজুবিল্লাহ। তারপর উনি বললেন, ঠিক আছে আমার একটা গরু দাও, আমাকে আমার একটা গরু দাও। সে কোনো মতে না, এটা অনেকের হক আসছেন, কোত্থেকে দিব। নাউজুবিল্লাহ। সে তার জন্য বলেন, ঠিক আছে, ওয়াইন কুন্তা কাযিবান ফাসাইয়ারাকা আল্লাহু ইলামা কুন্তা। ঠিক আছে, যদি তোমার 14 পুরুষের সম্পদ হয়ে থাকে তাহলে এটা থাকবে, আর তুমি মিথ্যা কথা বলে থাকো, ঠিক তুমি আগের অবস্থায় ফিরে যাবে। নাউজুবিল্লাহ। এটা বলে চলে গেলেন। ওই অন্ধলোকের কাছে, অন্ধলোকের কাছে গিয়ে ঠিক অন্ধের মতো গেছেন, চোখে দেখেন না। তো অন্ধলোক, উনি বললেন যে দেখো আমি তো অন্ধ মানুষ, তো তুমি আমার কিছু দাও, আমি খুব কষ্টে আছি, তুমি তো বুঝতে পারতেছ, এখন আমার কোনো কাজ কাম নেই, চোখে দেখি না, চলাফেরা সব কষ্ট। অনেক কিছু বললেন প্রথমে। সেই লোকটা শুনল, শুনে সে তখন বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন যে অন্ধ হলে অনেক কষ্ট। মানুষ চোখে না দেখলে কাজ করবে কোত্থেকে, খাবে কোত্থেকে, কে খাবার দিবে, চলাচল করা যায় না, কিছু করা যায় না। আমি সত্য কথা বলছেন। তখন সেই লোকটা সে নিজে স্বীকার করলো যে হ্যাঁ ঠিক আপনি বলেছেন, যে আমি এক সময় অন্ধ ছিলাম, আমি আমার ফকির ছিলাম, কোনো কিছু ছিল না, খাওয়া নাই, পড়া নাই, অনেক কষ্টে দিন কাটাইছি। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি আমাকে সুস্থ করেছেন আর এই সম্পদ দিয়েছেন, ছাগল দিয়েছেন। সেই উসিলে আজকে আমার অনেক হাজার হাজার ছাগল বকরি বার হয়ে গেছে। তা আপনি আমার কাছে চাচ্ছেন ছাগল বকরি বেড়া? আপনার যতটা ইচ্ছা মনে চায়, একটা দুইটা না, আপনার মনে যতটা চায়, আমার তো হাজার হাজার লক্ষের লাখের কাছাকাছি ছাগল বকরি বেড়া, যতটা আপনার মনে চায়, প্রয়োজন হয়, ততটা নিয়ে যান। আমার কোনো চুচেরা নাই, কারণ আমি যেহেতু অন্ধ ছিলাম, অভাবগ্রস্ত ছিলাম, আমি বুঝতে পারছি আপনার অসুবিধাটা কী। তা আপনি সব নিয়ে যান, যতটা প্রয়োজন সবটা নিয়ে যান। তখন ওই ফেরেশতা আলাইহিস সালাম, উনি তো অন্ধ হিসেবে ছিলেন, উনি আবার স্বাভাবিক হয়ে গেলেন। বলেন, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি তো ওই ফেরেশতা আলাইহিস সালাম যে তোমাকে ছাগল দিয়েছিল, সুস্থ করেছিল, আমি আল্লাহ ওনার তরফ থেকে আসছি। এখন আমার তোমার ছাগলের কোনো প্রয়োজন নাই পরীক্ষা করার জন্য। তো তুমি আমার সাথে যে ব্যবহারটা করলে, তুমি সাকাওয়াতি করলে, আল্লাহ পাক তোমার সম্পদকে আরো অনেক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি সবচেয়ে বড় এই এলাকার সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই যে দুইজন দেখো না, যে উটনিওয়ালা গাবিওয়ালা, কুষ্ঠরোগী আর মাথা রোগী, এরা দেখবা এরা আমার সাথে মিথ্যা কথা বলেছে,
এরা দেখবে আস্তে আস্তে ঠিক ফকির হয়ে আগের মতো অসুস্থ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সত্যি দেখা গেলো এই লোকের সম্পদ বাড়তে 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 সে সারা দেশের সবচেয়ে বড় সম্পদশালী হয়ে গেল, সুবহানাল্লাহ। আর ওই যে কুষ্ঠরোগী আর যে মাথার রোগী দেখা গেল কিছুদিন পর তাদের আবার রোগ শুরু হয়ে গেল। এদিকে পশুগুলি অসুখগুলি মরতে থাকলো একটা পর একটা, হাজার হাজার উট গরু ছাগল গরু মরে আস্তে আস্তে একদম সে নিঃস্ব হয়ে গেল। আবার আগের মতো সে রোগী হয়ে গেল, এগুলো আবার জনবিচ্ছিন্ন হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর এই লোকের সম্পদ অনেক বৃদ্ধি পেল। এই যে বিষয়টা অনেক ফিকিরের বিষয়। তাই হাদিস শরীফ হয়ে গেছে উম্মুনা সালে সিদ্দিক সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা খলাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা হালাকাতু। যখন কোনো মানুষের জাকাতের মালটা মূল মানুষের মিশে যায়, সে জাকাতটা দেয় না, তখন মাল সম্পত্তি ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। এদের সম্পর্কে যখন ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে যায়। আর বলা হচ্ছে কাদ অজবালিকা সদকাতু ফালা তুখরিজুহা ফালা তুখরিজুহা ফাইলুকুল হারামুল হালালা। কারো জাকাত ফরজ হয়ে গেলে সে জাকাত না দিলে তাহলে এটা যদি মিশ্রিত হয়ে যায়, ফাইলুকুল হারামুল হালালা, তখন এই হারামটা তার হালালটাকে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। এই লোকদের যে অবস্থা হইল, তিনটা লোকের, এখন সে উটনিওয়ালা দিল না, নানান মিথ্যা কথা বললো, সে ধ্বংস হয়ে গেল, একদম আগের মতো সে আবার ফকির হয়ে গেল, অসুস্থ। ঠিক গরুওয়ালা একই অবস্থা হলো। আর এই ছাগলওয়ালা সে স্বীকার করলো, সে বুঝলো বিষয়টা, যার ফলে দেখা গেলো সে ওই এলাকা ওই সময় সারা পৃথিবীর সে একজন ধনী ব্যক্তি হয়ে গেল, সুবহানাল্লাহ। তার হাজার না তার লক্ষ লক্ষ তার ছাগল বকরিবার হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এখন যারা জাকাত দেয় না, তারা কুফরি করে, তাদের ক্ষতিগ্রস্ত হয়, সম্পদটা নষ্ট হয়ে যায়, এদের সেটাই হয়েছে। আর যারা জাকাত দেয়, ওটা বলছে মাতে তুমি জাকাত দিন তুলিদিন অজাল্লা ওলাই কোমল মৌদিফুন। যারা আল্লাহ কোনা রেজমন্দি শোনাচ্ছিল জাকাতটা দেয়, তাদের মালের সম্পদে বরকত হয়, সে সচ্ছল হয়, সমৃদ্ধিশালী সে হয়, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছাগলওয়ালা হইল। আর বিপদটি উটনিওয়ালা আর গাবিওয়ালা, তার বিপদ তারা ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। যারা জাকাত দেয় না তাদের এই কঠিন পরিণতি, এটা মনে রাখতে হবে। প্রত্যেকের জন্য তোমাদের মনে রাখবে, যাদের জাকাত ফরজ, এবার কিছু জাকাতের নেশাবটা বেশি। এই বছর জাকাতের নেশাব হচ্ছে সব স্বর্ণ চাঁদির দাম বেড়ে গেছে, 2,33,000 টাকা। জাকাত হচ্ছে 2,33,000 টাকা হলে জাকাত ফরজ হবে, এবার বেশি। গতবার কিন্তু অনেক কম ছিল, এবার বেশি হয়ে গেছে। তো জাকাত যার তার একদম পাই পাই গুনে গুনে জাকাতটা দিতে হবে। জাকাতটা না দিলে সম্পদ কিন্তু বরকত থাকবে না। অনেকে বলতে পারে কাফের মুশরিকরা তো জাকাত দেয় না, তার সম্পদ থাকে কি করে? তাহলে কাফের মুশরিকরা জাকাত দেয়, কাফের তো পরকাল নাই। আল্লাহ দুনিয়ায় কাফের বদলা দিয়ে দিচ্ছেন, পরকাল তো তার কিছু শূন্য। মুসলমানের তো পরকাল আছে। যারা জাকাত দিবে না তার ক্ষতিগ্রস্ত হবে, তার হালাল মালটাকে হারামটা ধ্বংস করে দেয়। প্রত্যেকটা বিষয়ে পাই পাই হিসেব করে জাকাতটা দিতে হবে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। মানুষ একটা লোক কামাই করে পয়সা, আর মানুষের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। দৌড়ালেই পয়সা পাওয়া যায় না, ব্যবসা করলেই পয়সা পাওয়া যায় না, চাকরি করলেও পয়সা পাওয়া যায় না। এটা বরকতটা হইল যিনি খালিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কাছে। ওটাই তো বলা হচ্ছে খুজ মিন আমল সাদাকান তুতাহিরু তুজাক্কিম বিহা ওয়া সাল্লি আলাইহি সাল্লাল্লাহু সাকানুল্লাহ আল্লাহ সামিউল আলিম। আপনি তাদের জাকাত, ফিতরা, ওসর মান্য থাকে গ্রহণ করেন, তাইলে তাদের মালটা পবিত্র হবে, অন্তর ইসলাহ হবে। দোয়া করুন, তারা ইহকাল পরে কামিজদিল করবে, সুবহানাল্লাহ। এখন তারা জাকাত ফিতরাতে খরচ করেন, তারা সেই দোয়াটা পাবে, তাহলে তারা বরকত হাসিল করবে। এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, সূক্ষ্ম একটা বিষয়। এই জন্য নিজের তোমরা জাকাত তো সংগ্রহ করতে দিতে হবে, তোমার জাকাত সংগ্রহ করে আমাদের এখানে পৌঁছাবে। এটা মনে রেখো, জিনিসটা যদিও মানুষ বলছে আপনি কী বলেন না, কথাটা ঠিকই। আমাদের এখানে ছাড়া অন্য কোনো জায়গাদের একটাও জাকাত আদায় হবে না, নাউজুবিল্লাহ। কারণ সমস্ত জায়গায় তারা হারাম কাজে মশগুল। যারা হারাম কাজে মশগুল তাদের জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাহলে তুমি পাপে সাহায্য করলা, বরং তোমার কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ।
জাকাতটা তো আদায় হবেই না, উল্টো হবে তোমার কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আর এই জাকাত না দিলে যে কাফের হয়, তো ওই রাস্তায় তুমি যাবে, নাউজুবিল্লাহ। আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা জাকাত দেয় না তারা পরকালে অবিশ্বাস, তারা কাফের হয়ে যায়। এটা মনে রাখতে হবে তোমাদের। নিজস্ব তোমাদের জাকাত তো এখানে পৌঁছাবেই, সাথে তো যত পরিচিত যারা আছে সবার থেকে জাকাত সংগ্রহ করে নিয়ে পৌঁছাবে, এটা মনে রাখতে হবে। এটা প্রত্যেকের জন্য ফরজে আইন। এখন অনেক লোক লজ্জা বোধ করে কী করে জাকাতটা চাই, এটা কুফরি। আগে এটা হলো কুফরি। কুফরি বুঝো? ন্যাক কাজে লজ্জা করে হলো কুফরি, মুনাফিকি। আর পাপ কাজে লজ্জা করে হলো ইমানের লক্ষণ। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও জাকাত কথা মানুষকে বলেছেন, জাকাত দেওয়ার জন্য বলেছেন। তাহলে তুমি লজ্জাবোধ করবে কেন? তাহলে তোমার তো ইমানের ত্রুটি আছে, বলতে হবে। আমরা সামনে আবার আলোচনা করব জাকাত না দেওয়ার যে আরো কি কুফল আছে সেগুলি আমরা আলোচনা করব। কাজে বিষয়টা ফিকির করতে হবে। যারা জাকাত দেয় না তাদের মালের তো বরকত থাকবেই না, বরং দেখা যায় অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। ক্ষতিটা হলো দুই দিক থেকে, একটা হলো মাল সম্পদ কমে যাওয়া, একটা হলো ইমানটা নষ্ট হওয়া, নাউজুবিল্লাহ। মাল সম্পদটা কমলে দেখা যায়, ইমান নষ্ট হতে দেখা যায় না, সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজে মনে রাখবা, যার যার জাকাত আছে সেটা অবশ্যই পৌঁছাবে এবং আরো সংগ্রহ করে এনে পৌঁছাবেন, মনে থাকা যেন। কারণ যিনি খলিক, যিনি মালিক, রব্বুল আল্লাহ পাক, তিনি আমাকে এই নেক কাজগুলি করার জন্য তৌফিক দান করেন। মহিলাদের তালিম আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, তোমাদের শোনা উচিত, এটা মানা উচিত। তুমি একলা সুফি দরবেশ হলে চলবে না, তোমার পরিবার, তোমার আল্লাহ আল্লাহ তাদেরকে সুফি করতে হবে, মনে থাকা যাবে। তোমাকে আসতে হবে, তোমার পরিবার, তোমার ছেলে থাকলে ছেলে, নাহলে ছেলের ঘরে নাতি নাতক থাকলে তাদেরকে, অথবা তোমার মেয়ে থাকে তাকে যদি বিবাহ দিয়ে থাকো, তার আহাল, তার স্বামী, তাদেরকে নিয়ে আসবো, একটু মনে রাখবো। আর আমাদের কিন্তু বাদ মাগরিব অনন্তকাল মাহফিল জারি করেই হয়েছে। আজ সৌবতে সবাইকে নিয়ে আসতে হবে। আর দৈনিক আলোচনাটা প্রতিদিন বেরোচ্ছে, এটা সংগ্রহ করে পড়বে, তা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি। আর আমাদের কিতাব রাসাল সব 600-র বেশি বের হয়েছে ইদানিংকালে। অনেক প্রতি সপ্তাহে আমাদের কিছু কিছু না কিছু কিতাব বেরোচ্ছে। তালিমের জন্য প্রত্যেকটাই জরুরি। এছাড়া একটা আলাদা রয়ে গেছে নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম একটা কিতাব, সেটা সংগ্রহ করুন। আর রমজান শরীফের বিশুদ্ধ সময়সূচি আমরা বের করি। আমাদের কিন্তু নিখুঁত সময়সূচি, অনেক তাহকিক করে বের করা হয়। বাজারটা কিন্তু কোনো তাহকিক নেই, যেটা সবাই সংগ্রহ করে নিয়ে যাবেন। রমজান শরীফ ইফতার এবং সাহারির সময়সূচি সবাই সংগ্রহ করবে, এখানে আমাদের এখানে আছে, নিয়ে যাও। দেরি করলে তো শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, বাদ জুমা হচ্ছে প্রতিবার জুলুস বাদ জুমা জুলুস হয় প্রতি সপ্তাহের মতো। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ সামনে সাপ্তাহিক মজলিসটা হবে। আর সিরাতুল মুস্তাকিম, যেটা যোগাযোগ মাধ্যম, কাফেরদের যোগাযোগ সংযুক্ত হয়, তাহলে ইমান নষ্ট হবে। তোমার সিরাতুল মুস্তাকিম দাখিল হয়, তাইলে ইমান হেফাজত হবে, আমল শুদ্ধ হবে। আর আমরা যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা করবো, সেজন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে। ইমান রক্ষার তাহবিল, অনেক তহবিল, আমার কিতাবাদ হিসাবে অনেক কিতাবাদ সামান হচ্ছে। এটা তো অনেক টাকা পয়সা প্রয়োজন, তোমার সঙ্গে কেউ শরীক থাকো না, ফায়দা লাভ করবে কোথেকে? আমাদের অনেক কাজ।
থাকবে, থাকলে তোমার পরও তোমার ফায়দা হবে। এটা আমার যে করবে সে তার ফায়দা, আরেকজনের ফায়দা না, এটা মনে রেখো। হাল জাজল ইহসান ইল্লাল ইহসান, ভালো বলতে কি ভালো ছাড়া হয়, এটা মনে রাখতে হবে। জাকাত ফিতরা ওসর, এটা বলা হলো জাকাত ফিতরা ওসর সব আমাদের এখানে পৌঁছাবে। এবার জাকাত তো হচ্ছে 2,33,000 ওসর, ফিতরা হচ্ছে সামনে বলবো 116 টাকা ফিতরা এবছর। আর সুন্নত প্রচার কেন্দ্র, ঠিক আছে, আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করে, সেখান থেকে সুন্দর বিষয় নিবে, সংগ্রহ আমল করবে। তোমরা দুনিয়াটাকে কিন্তু মূল মনে করো না, তাহলে ভুল করবা। আর দুনিয়া দারুল ফানা, ওলা দারুল বাকা, পরকাল স্থায়ী, এটা অস্থায়ী। এই জন্য কিন্তু আল্লাহ অনেক ধরছেন মাতাউন কলিল, সামান্য সম্পদ। আল্লাহ বলছে লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা জাহাদ বিসাল মিহাদ। আল্লাহ বলতেছেন তোমরা কাফেরদের শান শৌকত দেখে, চাল চলন দেখে তোমরা কিন্তু ধোকায় পড়ো না। এটা হচ্ছে সামান্য সম্পদ। মাতাউন কলিল সুম্মা জাহান্নাম বিসাল মিহাদ, এর যায় ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট যায় ঠিকানা, নাউযুবিল্লাহ। তুমি দুনিয়া কামাই করে কত কামাই করছো, কতজনে কত এলে গাড়ি বাড়ি করছো বলো দেখি। যেটা দুনিয়ার কথিত একটা বড় ধনী সম্পদশালী, সে কী করছে, কত টাকার মালিক হয়েছে, সে কতগুলি গাড়ি বাড়ি করছে, সামান্য তো একটা এলাকা কিছু ঘর বাড়ি করছে না, 200, 400, 500 ঘর বাড়ি করলো না, একটা অনেক জায়গা 5,000, 10,000, 20,000 বিঘা জমি কিনলো, এটা কিছুই না। যে একদম সবচেয়ে সাধারণ যে বেহেশতি, আল্লাহ তাকে এই 10 দুনিয়া সমান দিবেন, সমান আল্লাহ। তুমি তার ফিকির করো না, তোমার চোখটা বন্ধ হয়ে গেলে সব শূন্য। যদি তুমি জান্নাতি হতে, চোখ বন্ধ হলে তুমি সেই ব্যস্তে চলে যাবে, সুবহানাল্লাহ। এই 10 দুনিয়ার সমান কমপক্ষে যার নিম্ন বেহেশতি, সাধারণ বেহেশতি, আর উপরে হলে তো কত কিছু যে আল্লাহ পাক দিবেন সেটা কল্পনাতীত বিষয়, সুবহানাল্লাহ। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত থেকো না, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না, এটা কিন্তু কঠিন বিষয়। চোখটা তোমার বন্ধ হইতে কতদিন, তুমি মনে করো তুমি 100 বছর বাঁচবে না 200 বছর বাঁচো, তারপরে কী করবা? এরপরে কোথায় যাবে তুমি? যদি তোমার পরকালে কিছু থাকে তাহলে পাবে, না পাবে কোথেকে? ওটি ধরতে মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা পাঠাবে সেটাই তুমি পাবে। তুমি দুনিয়ার মহিমাগ্রস্ত হয়েও না যে অনেক কিছু, হ্যাঁ দুনিয়া অনেক প্রয়োজন। একটা লোক যে একবেলা কমও খায় তারও কিন্তু সময় কাটে, আর তুমি 10 বেলাও যদি খাও তোমারও সময় কাটবে। তুমি যদি শরীয়ত সম্মত চলে তাহলে তো ভালো, আর ব্যতিক্রম যদি করো তাহলে তো আজাব গজব রয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে দুনিয়ার মহিমাগ্রস্ত হয়েও না, দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা কোনো স্থায়ী না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াকে মানুষ আজকাল আল্লাহ বালতো সিরুন আল হায়াতের দুনিয়া বলো আখ তো খাইরু আবাকা। দুনিয়া হচ্ছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর পর হচ্ছে স্থায়ী। কাজে স্থায়ীটা স্মরণ করো। তুমি একটা কবুতরের টং কেনার জন্য, কবুতরের টং বুঝো, ওই দেখো না মানুষের বাড়িঘর বানায়, ওই তাদের বলে তার একটা ফ্ল্যাট কিনে, নয় 200, 400, 500, 1000, নয় 2000 বর্গ ফুট হলে, 3000 বর্গ ফুট হলে কত রুগীটা একটা খুপড়ি। এই খুপড়িটার জন্য তুমি জীবনটা শেষ করলা, 1 কোটি 2 কোটি 3 কোটি খরচ করলা, খুপড়িটা কিনতে পারলা, এর মনে তুমি কি একটা আমির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তুমি তো একটা ফকির, সে দেখা যায় 1টা 2টা গাড়ি কিনলাম, একটা আমির হয়ে গেছো, আর তুমি একটা ফকির, এটা কিছুই না। এখন যদি তুমি সৎ পথে করে থাকো তো ভালো, আর যদি অসততা মন করো তাহলে তো তুমি শেষ। আর মৃত্যুর পর তোমাকে কী দেওয়া হবে? তুমি ইমান আসে ইন্তেকাল করতে হবে, তোমাকে কী দেওয়া হবে? তুমি যখন সাধারণ বেহেশতিও যদি হও, গড়ায় গড়ায়ও যদি বেহেশতে যাও, তুমি গড়ায় গড়ায়, তাও তুমি কমপক্ষে 10 দুনিয়া সমান পাবে, সুবহানাল্লাহ। তো কত নেয়ামত তুমি চাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ পাক বলে দিলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যখন বেহেশতে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের মেহমানদারিতে থাকবে, সুবহানাল্লাহ। তোমরা যা খেয়াল করবে সেটাই পাবে, সুবহানাল্লাহ। আর মুখে যেটা বলবে সেটাই পাবে, সুবহানাল্লাহ।
এখন যত বড় ধনী হোক, সম্পদশালী হোক, সে যত আধুনিক বাড়িঘড়ি বানাক, চাইলেই সব পাওয়া যায় না, বললেই সব আসবে না। যে জান্নাত থাকলে খেয়াল করে একটা পাখি উড়ে যাবে উপর দিয়া, সে যদি বলছে এই পাখিটা তো খুব সুস্বাদু, বলার সাথে সাথে এটা একদম এটা রস হয়ে তার মুখের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি তার চিন্তা করতে সময় লাগবে, কিন্তু ব্যস্ত হাসিল করতে সময় লাগবে না। বুঝতে পারলে? দুনিয়াটা হচ্ছে একটা মধ্যস্থার মধ্যে, বিল অসায়ের, আর পর বিল কুদরত। দুনিয়া হচ্ছে বিল অসায়ের, অর্থাৎ উসিলার মাধ্যমে পাবে। তুমি খাবার খাইলে চাইলে তুমি খাবার পাবে না, তোমাকে পয়সা জোগাড় করতে হবে, বাজার করতে হবে, তাকে আনবে, আনলে তার কার কাছে বলতে হবে। কেউ যদি তোমার আল্লাহর সাথে খাওয়ায় তাহলে তুমি খাওয়া পাবে। জান্নাতে কারো কোনো প্রয়োজন নাই, বিল কুদরত। সে যা খেয়াল করবে, যা চাবে, যা বলবে তাই। এখন তুমি একটা বাড়ি বানাইতে চাও, তোমার অনেক পরিশ্রম। যদি তুমি পয়সা কামাই করতে পারো তাইলে সে, না হলে তুমি তো ফকির। আর তুমি যদি জান্নাতে আল্লাহ কিনে আমার একটা 500 তলা একটা ভবন বানায় দেন, এক সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বড় আমার জায়গার দরকার, জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত পরকালে রয়ে গেছে, তুমি সেটাকে হারায় হাতছাড়া করো এই সামান্য দুনিয়ার একটা কবুতর টঙের জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবা, ন্যাক কাজগুলি ঠিক মতো সব করো, আমলগুলি শুদ্ধ করো। আমরা যেরকম বাদিশা বাদ দুরুশি পাঁচান পাঁচ করো, জিকির করো, নিজেকে নিজে আল্লাহ, তোমার পরিবারকে আল্লাহ আল্লাহলি বানাও, সন্তানদেরকে আল্লাহ বানাও, আল্লাহলি বানাও। আর দুনিয়ার মোহে মুগ্ধ থেকো না, তাইলে ইহকাল শেষ হবে, পরকাল শেষ হবে। মৃত্যুর পরে কোথায় যাবে পরেরটা চিন্তা করা। মুসলমান তো দুনিয়ার জন্য না। ইন্নাত দুনিয়া খুলে কাত লাগুম খুলে তুমি লাখিরা, হাদিস রয়ে গেছে। ইন্নাত দুনিয়া খুলে কাত লাগুম ইন্নাকুম খুলে তুমি লাখিরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমরা দুনিয়ার জন্য না, তোমরা পরকালের জন্য। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য তোমরা সৃষ্টি হয়েছো। সুবহানাল্লাহ। তোমরা তো দুনিয়ার জন্য সৃষ্টি হও, কেন দুনিয়ার মহাগ্রস্ত থাকো? দুনিয়ার মহাগ্রস্ত থেকো না, বেশ খুব সাবধান থেকো। এখন আমল করো, আখলাক শুদ্ধ করো, এবং যে প্রত্যেকটা আমলগুলি সুন্নত অনুযায়ী করো। এটা পরে মারা গেলে ফায়দা লাভ করতে পারবে, ফায়দা লাভ করতে পারবে না। কিন্তু কঠিন বিষয় মনে রাখবা, এটা কঠিন বিষয়। সব আমরা বলে দিচ্ছি তোমাদের নাজাদের জন্য, ইসলামের জন্য সব বলা হচ্ছে। যদি তোমরা মানো তো ভালো, না মানলে তোমাদের উপর আমার করার কিছু থাকবে না। এই জন্য আমরা সবসময় বলি, 1,24,000 2,24,000 নবী রসুল আলাইহিস আসছেন, ওনারা তো তালিম দিচ্ছেন। কোনো নবীর সাথে কোনো উম্মতি নেই। নাউজুবিল্লাহ। আর কারা 1 জন 2 জন 5 জন 10 জন ইত্যাদি ইত্যাদি। আর ওই কাফের মুশরিকগুলি, মুনাফিকগুলি হাসি ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, চুচেরা করেছে। আবার কতগুলি কাফের মিলে 70,000 নবী সাল্লাল্লাহু শহীদ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে কাফের যে করলো, তাহলে ওনাদের তো কিছু হয় নাই, ওনারা তো ওনাদের জায়গায় পৌঁছেছেন, কিন্তু এগুলি সব জাহান্নামে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই যে মনে রাখতে হবে, আমরা সবসময় বলে দিচ্ছি, তোমরা মনে রাখো, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না হয়ে ঠিক মতো। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি লা ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন যে তোমরা প্রত্যেক ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা অথবা আল্লাহ ওয়ালি, ওনাদের সবরটাকে ফরজ করে নাও। তোমরা আল্লাহওয়ালা বা আল্লাহ যারা আছেন তাদের সবরটাকে ফরজ করে নাও, 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে, তোমরা কিন্তু ওদের দূরে সরে থেকো না। ব্যবসা, চাকরি, খেত খামার ইত্যাদিতে দোহাই দিয়ে কখনো দূরে সরে থেকো না। তোমার খেত খামার আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ছেলে মেয়ে আছে, ঘর সংসার, এই দোহাইতে দূরে থাকলে কি হবে? গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। আমরা প্রায় আমি এগুলি বলি, খুব ফিকিরের বিষয়। সময় গতিতে চলছে, তুমি মনে করো না তোমার অনেক অনন্তকাল। না, তুমি অনন্তকালের জন্য আসো নয়। লেকুল্লুমতি নাজাল, প্রত্যেকটা নির্দিষ্ট সময় আছে। ফাইজা জাআজালু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, 1 মুহূর্ত আগে হবে না, 1 মুহূর্ত পরে হবে না, যথাসময় তোমাকে ইন্তেকাল করতে হবে। এই জন্য মনে রাখো, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না। নিজের আমল লাখ ছিল সব শুদ্ধ করো, তোমার পরিবার, তোমার সন্তান সবাই করো, ধারাবাহিক ঠিক রাখো। এটা মনে রাখতে হবে।
যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ হাকিম আমাদেরকে এই সমস্ত হুকুম হাকামগুলি। এখন রমজান মাস, জাকাতের মাস, জাকাতটা যেন আদায় করা যায়, সংগ্রহ করা যায়। এখানে পৌঁছে আমাদের অনেক মাদ্রাসা আছে, সেখানে এগুলি প্রয়োজন হয়, তোমার সংগ্রহে পৌঁছাবে যেন এগুলি আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কাজই যথাযথভাবে আলম করার জন্য তৌফিক দান করেন। এর মাধ্যমে ওনাদের হাকিকি রাজামন্দি সুন্দর হাজির করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত আদায় করতে পারেন, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।